29শে এপ্রিল, সামার ক্যাম্পের প্রথম ভোর আর দ্বিতীয় দিন। বাচ্চারা শিখবে প্রকৃতি পাঠের অ আ ক খ, আর বড়রা যাবে ঘুরতে। কিন্তু আমি আমার অভ্যেস মতো কাক ভরে বেরিয়ে পড়েছি। গতকাল রাতেই জেনেছি যে হোমস্টের পিছনের পাহাড়ের চূড়োয় উঠতে পারলে দুর্দান্ত 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, আর ভাগ্য সদয় হলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। গুড মর্নিং ফ্রম রিকিসুম। আজকে আমাদের সামার ক্যাম্পের দ্বিতীয় দিন। প্রতিদিনই প্রত্যেকটা জায়গাতেই যখন আমি বেড়াতে যাই, আমার একদম ভোর ভোর উঠে একটু পায়ে হেঁটে ঘোরার অভ্যেস আছে। আপনারা জানেন আমি কাশ্মীরেও তাই করি, সব জায়গাতেই তাই করি। চারিপাশটা খুব সুন্দরভাবে একটা প্রিস্টিন ওয়েতে আর এক্সপ্লোর করা যায়। তো আজকেও তাই বেরিয়েছি। আমায় দেখেই বুঝতে পারছেন যে এখানে এখন ওয়েদার 12 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন সমতল ফুটছে পুরো। সিভিয়ার হিট ওয়েভ অ্যালার্ট জারি হয়েছে। সেখানে আমি গায়ে হালকা ফ্রিজ চাপিয়ে আছি। তো অসাধারণ অ্যাটমসফিয়ার। আমার পিছন দিকে পাহাড়ের পাশ দিয়ে সূর্যোদয় হচ্ছে, আর একটু পরেই হবে। তো ইটস ওয়ান্ডারফুল। আমি বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে, যদি কিছু ফটো পাওয়া যায়। কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। সকালবেলায় ট্রেক করতে করতে অনেকটাই চলে এসেছি। তো এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। দারুণ অ্যাটমসফিয়ার, চারিদিকে পাখি ডাকছে, নিঝুম, অসাধারণ। কিন্তু হালকা গা ছমছম করছে। গতকাল রাতে গল্প শুনেছি যে এখানে নাকি লেপার্ড বেরোয়। অফকোর্স মানে এইরকম সকাল হয়ে গেলে নয়, একদম রাতের দিকে বা ভীষণ আর্লি মর্নিং। তো যিনি আমায় বললেন, উনি এখানে বহুদিন ধরে আসছেন, অশোকদা। তো উনি বললেন যে অসুবিধা কিছু নেই, একটুখানি শব্দ করতে করতে যাবে, তাহলে মানে বেসিক্যালি দেখো, ওরাও মানুষ তো ওদের ন্যাচারাল প্রে নয়, সামনে চলে এলে ভয় পায়, তো সেই কারণে অ্যাটাক করে। তো এনিওয়ে, লেপার্ড ইজ আ লেপার্ড। এগিয়ে যাচ্ছি কোনো ভিউ পয়েন্টের খোঁজে। একটা ছেড়ে এসেছি যেখানে ফটোটা তুলেছিলাম গাছের, তার মাঝখানে আর পাইনি। যদি আবার একটা ওপেনিং পাই সেই আশায় যাচ্ছি। শুনেছিলাম যে এদিক দিয়ে গিয়ে নাকি আর একটা ওপেনিং আছে, 1-1.5 কিলোমিটার হাঁটতে হয়। লেটস সি। আমি শুনেছিলাম কালকে রাত্রিরে যে এখানে একটা খুব ভাঙা ফোর্ট টাইপের আছে, সেখান থেকে নাকি একটা সুন্দর ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ। তো চলে এসেছি। আই হ্যাভ ডান ইট। গুড। ট্রেক করে উঠে এসে ঘেমে গেছি, গরম লেগেছে, ফ্রিজ খুলে ফেলেছি। বাট ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ভিউ ফ্রম হিয়ার। এবং এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ক্যাম্প লাগানো আছে, তো অবভিয়াসলি ক্যাম্পাররাও আছে। তো আই এম ফিলিং আ লিটল বিট শেকি, নট টু ওয়েক দেম আপ। এই যে ক্যাম্পগুলো এখানে চালু হয়েছে, এটার নাম হচ্ছে রিকিসুম ক্যাম্পিং। আর এই যে ফোর্ট মতন যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানেই ওনার একজন এই ক্যাম্পার, এখানকার লোকাল একজন, তার কাছ থেকে জানতে পারলাম যে এটা নাকি একসময় ব্রিটিশ বাংলো ছিল, এখন ভগ্নপ্রায় দশা। তো এটাই রিকিসুমের মনে হয় সবথেকে ভালো ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো একদম 360 ডিগ্রি যেরকম দেখছেন ভিউ পাওয়া যাচ্ছে। তো এই দিকটাতে হচ্ছে বলছে সিল্ক রুট দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘা এই দিকটাতে দেখা যায়। কিন্তু এখন এই সময়ে দেখা যাবে না। এই সময় বলতে দিস টাইম অফ দ্য ইয়ার। তো যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসি, বা মানে শীতকালে আসলে
ওয়েদার ক্লিয়ার থাকে একদম, এই সমস্ত পিকগুলো দেখা যায়। আদারওয়াইজ বর্ষাকালেও অনেক সময় দেখা যায় যখন ভিজিবিলিটি খুব ক্লিয়ার থাকে। তো আই গেস শুধু এই ভিউটার জন্যই এখানে আসা যায়। আর এই ক্যাম্প সাইট তো অসাধারণ, যা মনে হচ্ছে যে এই রকম জায়গায় যদি রাত্রির বেলায় থাকা যায় খোলা আকাশের নিচে, there is nothing like it. কি 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 চাই, কি চাই? আমি ফিরেই এসছি অলমোস্ট, বেশ খানিকটা ঘুরে ঘুরে ফিরতে হয়। তো এখন বাজে হচ্ছে প্রায় 7টা। তো হঠাৎ করে দেখছি যে আমাদের হোমস্টে থেকে বেশ খানিকটা দূরে ওই যে ওইখানটাতে আমাদের বাচ্চাদের ক্যাম্পিং শুরু হয়ে গেছে, ওদের বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু হয়েছে। এরপর ওদের জন্য অপেক্ষা করেছিল দুর্দান্ত এক সেশন। ওরা ভালোবাসতে শিখবে সাপকে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাপকে। যে ভালোবাসতে শেখাবে সে এক ইন্টারেস্টিং ছেলে, অনির্বাণ। লালমোহনবাবুর ভাষায় তাকে কাল্টিভেট করার একটু সুযোগ পেয়েছিলাম। এই সামার ক্যাম্প করতে এসে আরও একটা খুব অদ্ভুত দারুণ পাওনা, যেটা হচ্ছে বিভিন্ন রকম লোকের সঙ্গে দেখা পাওয়া যায়। তো আমার সঙ্গেই আছে তোমার, আমি অনির্বাণ দাস। হ্যাঁ, ও অদ্ভুত রকমভাবে, ওর একটা অদ্ভুত হবি, ওর মুখ থেকেই শুনুন আপনারা। আমি সাপ সংরক্ষণ নিয়ে কাজ করি। আমাদের ছোট্ট একটা সংস্থা আছে প্রাণপ্রহরী বলে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুলে গিয়ে আমরা সাপকে বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়। সাপকে চিনবে কী করে, তারপর সাপে কামড়ে দিলে তার প্রাথমিক চিকিৎসা কী করা উচিত, বিভিন্ন রকমের কুসংস্কার, সাপকে কেন বাঁচাবো আমরা, সেগুলোকে নিয়ে আলোচনা করি আর কি। তার সঙ্গে সাপকে নিয়ে নানা রকম অবজারভেশন করা, সেগুলোও করি। সাপকে দেখলে লোকের একটা জেনারেল একটা ফোবিয়া আছে, হ্যাঁ, যে সাপ দেখলেই ঘেন্না পায়। এই হ্যাঁ। জিনিসটা কেন হয়? দেখুন, আসলে এটা আমাদের ছোটো থেকে শেখানো হয় যে সাপ মানেই ভয়ঙ্কর একটা জিনিস, তাকে দেখলেই হয় পালিয়ে যাও। মানে এটার সঙ্গে কি সাপের লুকেরও তো একটা ব্যাপার আছে মনে হয়, এরকম লুকটা তো সেরকম ব্যাপার নেই, হ্যাঁ। তার সঙ্গে যদি প্রথমে সবথেকে ভালো জিনিস, একদম। তাকে আমরা ভালোবাসা শুরু করবো। যেমন পাখি, কুকুর ছানা, খরগোশের বাচ্চা, আমরা কিন্তু ভয় পাই না, কেউ শেখায় না যে এটার থেকে দূরে থাকতে। না না না, কিন্তু সাপকে দেখলেই কি বাড়ির লোক বা সিনিয়ররা কি বলে, না ভাই এর থেকে সরে যাও। না, সেটার কি একে একটা মেরে কারণ দাও। যে সাপে বিষ আছে? এটা সাপে তো বিষ আছে, কিন্তু হ্যাঁ। সব সাপে তো বিষ নেই। না, যে সাপেগুলোর যে বিষ নেই, তো সেগুলোকে নিয়ে আমরা কেন ঘেন্না চোখে দেখবো? সেটাই। আমি একটা ভিডিও দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম, তো বলছে যে প্রথমে নাকি সাপের বিষ ছিল না, একদম মানে প্রিহিস্টোরিক টাইমে। তো তারপরে যখন মানে মানে অভিযোজনের কারণে, যেটা আমি দেখলাম আর কি, যে ওদের খাবার কমে গেল, ইজিলি পেতো না, তারপরে যদি ওই ডেজার্টে গিয়ে ওরা প্রে ধরতে গিয়ে মানে গিলে খায়, যেহেতু ওই জন্য মেরে তারপরে খেতো। হ্যাঁ, ওই জন্য বিষটা ওইভাবে গ্রো করেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। শিকার ফসকে গেলে আবার মানে পরে পাবে, ঠিক জানে না ওরা। ঠিক ঠিক। ওই জন্য হয়তো কোনোভাবে বিষ তৈরি হয়ে গেছে। আচ্ছা, একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে সাপে কামড়ালে, ধরো কামড়ালো, এবারে সেক্ষেত্রে যেটা বলে লোকে যে সাপ কোন সাপের বিষ সেটা আইডেন্টিফাই করতে পারলে ভালো হয়। সেটা আগে বলতো, কিন্তু এখন কি হয়েছে, এখন পলিভেনাম সেরাম বেরিয়ে গেছে। আচ্ছা, মোটামুটি ওটাতেই সব সাপে ট্রিটমেন্ট করা যায়, দরকার নেই। তো তুমি সাপ ধরেছো কখনো? হ্যাঁ, আমরা তো সাপকে রেস্কিউ তো করেইছি। সেটাই। বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সাপকে বাঁচাতেই হবে, সাপ না বাঁচাতে গেলে খুব সমস্যা। সত্যি তাই, সত্যি। মানে সাপ এমন একটা জিনিস যে আমাদের একটা জেনারেল ফোবিয়া কাজ করে। হ্যাঁ, তো সত্যি সেটার থেকে মানে কুকুর, বেড়াল, এগুলোর প্রতি আমরা যেরকম ভালোবাসা দেখাই, কুকুরও কিন্তু কামড়ায়, হ্যাঁ। বিড়ালও আঁচড়ায়। না না, এবং এটা একদম সত্যি কথা যে আমাদের, আমি আরও একটা ভিডিও দেখছিলাম যে ডগ বাইটেও প্রচুর লোক মারা যায়। সামান্য মশা কামড়ে কত মানুষ মারা যায় বলুন তো। এবং সাপে কামড়ালে তার অ্যান্টিভেনাম আছে, কিন্তু রেবিস যদি একবার হয় তার কোনো রকম বাঁচার চান্স নেই, একদম 100% মর্টালিটি রেট। তবুও লোকে ভয় পাই না, এইটাই হচ্ছে ব্যাপার। উল্টে তাকে ডেকে আনি বিস্কুট খাওয়াই। একদম একদম, এটা মানে শুধুমাত্র তুমি বলছো ল্যাক অফ অ্যাওয়ারনেস। হ্যাঁ, একদম। এবং সাপকে নিয়ে আগেকার দিনে প্রচুর ভুলভাল ধারণা তৈরি করে গেছে, সাপুরেরা করে গেছে, বিভিন্ন হিন্দি বাংলা সিরিয়াল সিনেমা দেখানো হয়েছে, সেগুলো থেকে একটা খুব বাজে ইম্প্যাক্ট তৈরি। হ্যাঁ, সে হিন্দি সিনেমায় দেখা তো সেই সাপ তাড়া করে করে গিয়ে মারছে। সত্যি, সাপ নিয়ে তো কোনো স্কুলে পড়ানো হয় না। না না। এবং তাই কোনোভাবেই ছোটো অবস্থা থেকে সাপের প্রতি যে অ্যাওয়ারনেস বা মিনিমাম জ্ঞানটুকু তৈরি হয় না আমাদের মধ্যে। যা শুনি মা বাবার মুখে, টিভি থেকে, সেখান থেকে কিন্তু অ্যাওয়ারনেস করা যাবে না। ঠিক, এইটাই বাচ্চাদের ঘর।
এখন বাচ্চারা নেই, ওরা অ্যাক্টিভিটিতে গেছে, সেই জন্য আমি এখন অ্যালাউড। আদারওয়াইজ যেহেতু আমি গার্জেন, সেই জন্য আমি নট অ্যালাউড। এইরমভাবেই ওরা থাকছে, শিখছে, মেঝেতে ম্যাট পেতে, স্লিপিং ব্যাগ নিয়ে। আমাদের ব্রেকফাস্ট আজকে আগে হয়ে গেছে, এরপরে বাচ্চারা করবে, তারপরে ওদের আবার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। আর আমরা আমাদের গার্জেনরা বড়রা অ্যাক্টিভিটি হিসেবে ঠিক করেছি আজকে আমরা এখান থেকে লাভা, লোলেগাঁও, ঋষভ, এই কাছাকাছি, এগুলো সব খুব কাছাকাছি স্পট, এইগুলোতে একটু ঘুরে আসব এবং আপনাদেরকেও ঘোরাবো। বাচ্চারা সঙ্গে না থাকলে বড়রা কিন্তু বাচ্চা হয়ে যায়। আমরা লাভা যাচ্ছি এখন, এখান থেকে লাভা 13 কিলোমিটার। গাড়িতে বেরিয়ে পড়েছি, এই গোটা প্রমীলা বাহিনীতে আমি একা কার্তিক। পাইন বনের মধ্যে দিয়ে ঋষভের যাওয়ার রাস্তা মোহময়। মাঝে গাড়ি দাঁড় করিয়ে বনের মধ্যে চলল মহিলা মহলের ফটোশ্যুট। আমরা চলে এসেছি ঋষভে। আগে ঋষভ এলাম। ঋষভ আমাদের রিকিসুম থেকে ওই 13 থেকে 14 কিলোমিটার। আসার রাস্তাটা কিন্তু অসাধারণ, একদম খাড়া উঠে গেছে, দুধারে ঘন জঙ্গল, আলো আঁধারির মধ্যে দিয়ে একদম অসাম রাস্তা। তো সেখান দিয়ে এলাম, এসে ঋষভে এই যে এখান থেকে একটা বড় মানে ওপেনিং আছে, অনেকটা জায়গা দেখা যায়, কিন্তু মানে দিনের এমন সময় এসেছি এবং বছরেরও এমন সময় এসেছি যে এই সময়ে ভিউ সেরকম কিছু নেই, বাট ওই আর কি চারিদিকে হোমস্টে আছে, এটাই দেখছি। আর যেরকম ট্রেডমার্ক এখন সব জায়গায় চলছে, আই লাভ ঋষভ। এই এখান থেকে এরপরে যাব হচ্ছে কোলাখাম, লাভা আর ছাঙ্গে ফলস, এই তিনটে। ঋষভ থেকে চলতে লাগলাম লাভা হয়ে, কোলাখাম হয়ে, ছাঙ্গে ফলসে। অনেকটা রাস্তা, খানিকটা ন্যাওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়েও যেতে হয়। ঋষভ থেকে লাভা হয়ে, কোলাখাম হয়ে এলাম ছাঙ্গে ফলস দেখতে। রাস্তা প্রচণ্ড বাজে, প্রচণ্ড এবড়ো খেবড়ো অনেকটা রাস্তা এবং খুব খারাপ রাস্তা। দেখা যাক এত দূর খারাপ রাস্তা দিয়ে এসে কোথায় যাচ্ছি। ছাঙ্গে ফলস, এই যে এইরকম একটা জায়গা, এখান থেকে এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এই সব নামছেন, এই গোটা পাহাড়টা নেমে আরও নিচে ছাঙ্গে ফলস। অনেকখানি নামার পরে এই হচ্ছে ছাঙ্গে ফলস। অনেকটা মানে সত্যিই অনেকটা নেমে এই ছাঙ্গে ফলস। এই যে প্রচুর সিঁড়ি ভাঙার গ্লানি কিন্তু দূর হয়ে যায় এই মনোরম জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে। সামনে টর্কওয়েজ ব্লু রঙের বেসিনটা যেন হাতছানি দিচ্ছিল স্নান করার জন্য। আপাতত ফটো তুলেই ক্ষান্ত হলাম। উঠে এসে ছোট্ট পাহাড়ি শ্যাকে চাউমিন মোমো দিয়েই লাঞ্চ সেরে নিলাম। এর পরের গন্তব্য লাভা মনেস্টেরি। ছাঙ্গে ফলস থেকে আমরা এবারে এলাম হচ্ছে লাভাতে আস্তে আস্তে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। প্রচণ্ড রোদ ছিল আর এখন চারিদিকে মেঘ, আচমকা মেঘে ঢেকে গেছে এবং ঠান্ডা ঠান্ডা লাগছে। এতক্ষণ গরমে ঘামছিলাম। আমরা এখন যাচ্ছি লাভা মনেস্টেরিতে। খুবই সুন্দর।
আমরা এলাম যেন পুরো মেঘের রাজত্বে এসে ঢুকলাম। পিছন থেকে মনাস্টেরি, মেঘ ভেসে আসছে, অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গা। এই লাভা মনাস্ট্রেরিটা এক কথায় দুর্দান্ত দুর্দান্ত। তার সঙ্গে এইরকম একটা অদ্ভুত ওয়েদার আমরা পেয়ে গেছি, তো তার মধ্যে এটা এই পিসফুল জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো, ইটস লাইক আ হেভেন। বিকেল 4:30 বাজে আমরা ফিরে এসেছি। এসেই দেখছি মেয়েদের ক্যাম্প অ্যাজ ইউজুয়াল চলছে, ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলছে। এটা কিন্তু একটা বেশ ভালো ব্যাপার। ওরা আজ শিখেছে বিভিন্ন সাইন যা পাহাড়ে জিপিএক্স ম্যাপে ব্যবহার হয় তা ডিকোড করতে। শিখেছে শেল্টার, ন্যাচারাল শেল্টার গুহা, টেম্পোরারি শেল্টার টেন্ট, আর পার্মানেন্ট শেল্টার ঘরবাড়ি। টেন্ট পিচ করা শিখেছে, শিখেছে শেল্টার বানানো, যেমন রিচ টাইপ টেন্ট, এক্সপ্লোরার টেন্ট ইত্যাদি। কিন্তু আগামীকাল ওরা শিখবে এক প্রবাদ প্রতিম মানুষের কাছ থেকে, যিনি আমাদের গাছ কাকু আর বাচ্চাদের কাছে গাছ দাদু। এছাড়াও থাকবে সবথেকে থ্রিলিং অ্যাক্টিভিটি জিপ লাইনিং, থাকবে স্টার গেজিং আর বড়দের ডে আউট। একদম মিস করবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে একটা লাইক প্লিজ করবেন। আবার দেখা হবে নেক্সট উইক।